হুতিদের বড় ধরনের হামলার হুমকি, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে সতর্কবার্তা। ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা আবারও ইসরায়েল সহ শত্রুদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছে। বৃহস্পতিবার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে হুতি নেতা আব্দুল মালিক আল হুতি বলেন, যদি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গাজা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক উচ্ছেদের চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে আক্রমণ চালানো হবে। গাজায় 15 মাসব্যাপী বিধ্বংসী যুদ্ধের পর 19 জানুয়ারি ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে পারস্পরিক শর্ত লঙ্ঘনের অভিযোগে পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে এবং যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার আশঙ্কা বাড়ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা উপত্যকাকে ফিলিস্তিনিদের জন্য নিষিদ্ধ করে এক মনোরম সমুদ্র সৈকতে পরিণত করার পরিকল্পনা প্রকাশ করলে আরব বিশ্বে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। এর জবাবে হুতি নেতা ঘোষণা দেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি ফিলিস্তিনিদের উচ্ছেদ করার চেষ্টা করে তাহলে তাদের উপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হবে। শুধু ইসরায়েল নয়, লোহিত সাগরে চলাচলকারী জাহাজগুলোকেও লক্ষ্যবস্তু করা হবে। তিনি আরও বলেন, যদি ট্রাম্প তার পরিকল্পনা বাস্তবায়ন করেন তাহলে আমি আমাদের সব সশস্ত্র বাহিনীকে সামরিক হস্তক্ষেপের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিচ্ছি। হুতিরা বর্তমানে উত্তর ইয়েমেনের নিয়ন্ত্রণে রয়েছে এবং 2023 সালের নভেম্বর থেকে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে ইসরায়েলের বিরুদ্ধে লোহিত সাগরে 100টিরও বেশি জাহাজে হামলা চালিয়েছে, যা বৈশ্বিক বাণিজ্যিক ব্যাহত হয়েছে। এছাড়া গত বছরের শেষ দিকে তারা ইসরায়েলের ভূখণ্ডে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। যদিও ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশিরভাগ হামলা প্রতিহত করতে সক্ষম হয়, তবুও কিছু এলাকায় ক্ষয়ক্ষতি হয়। এর প্রতিশোধ হিসাবে ইসরায়েলও হুতিদের ঘাঁটিতে বিমান হামলা চালায়।